নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কদিন হলো আমার শরীর খুব খারাপ ছিল, মাথা তোলার মতো অবস্থা আমার ছিল না, তাই কদিন ভিডিও তৈরি করতে পারিনি। আর আজ এখনও আমার শরীর তেমন ভালো না, কিন্তু আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। যখন শরীর খুব খারাপ হয় তখন সবচেয়ে যে কাছের মানুষ, সবচেয়ে যাকে ভালোবাসা যায়, তার কথাটাই বারবার মনে পড়ে। তাই ছোটবেলায় মা যখন আমাকে একটা গল্প বলেছিলেন, সেই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে বিশ্বকর্মা ঠাকুর কি করে দেবতার স্থান পেয়েছিল, সেই গল্পটা মার মুখ থেকেই শোনা, সেটাই আমি আজকে বলছি। বিশ্বকর্মা তিনি দক্ষ নিপুণ কারিগর ছিলেন, তার মতন দক্ষ শিল্পী কেউ ছিল না। এত সুন্দর তিনি তৈরি করতেন, সব কিছু নিপুণভাবে তিনি তৈরি করতেন। কিন্তু বিশ্বকর্মার মনে মনে একদিন ইচ্ছা হলো যে আমাকে দেবতা স্থান দিতে হবে। তাই বিশ্বকর্মা দেবতাদের কাছে গেছেন এবং গিয়ে দেবতাদেরকে বলেন যে আমাকে দেবতার স্থান দাও। কিন্তু দেবতারা কিছুতেই বিশ্বকর্মা ঠাকুরকে দেবতার স্থান দিতে রাজি হয় না, কারণ বিশ্বকর্মা ব্রাহ্মণ ছিলেন না। কিন্তু বিশ্বকর্মার অনেক বলা পরও যখন দেবতারা তাকে দেবতার স্থান দিতে অস্বীকার করে, তখন বিশ্বকর্মা রাগ করে গাছের মধ্যে মানুষ তৈরি করার জন্য তিনি চেষ্টা করেন। এবং তিনি তো দক্ষ শিল্পী এবং নিপুণ তার কাজ, তিনি গাছের মধ্যে মানুষ তৈরি করা শুরু করে দিয়েছিলেন। দেবতারা এই দেখে ভগবান বিষ্ণুর কাছে সব দেবতারা মিলে যায় যে প্রভু, বিশ্বকর্মাকে দেবতার স্থান দেওয়া হয়নি বলে সে গাছের মধ্যে থেকে মানুষ সৃষ্টি করছে এবং তৈরি করছে মানুষ। আর সেই মানুষ যদি পৃথিবীতে আসে, তাদের কোনো কিছু মাতা পিতা কিছু থাকবে না, তাই নিজেরাই তারা লড়াই করবে, পৃথিবীর রসাতলে চলে যাবে। ভগবান বিষ্ণু এই শুনে বিশ্বকর্মাকে আদেশ করে তার কাছে আসতে, আর দেবতাদেরকে বলে তোমরা চলে যাও। দেবতারা চলে যায়, বিশ্বকর্মা আসে এবং ভগবান বিষ্ণু জানে যে গাছের থেকে মানুষ তৈরি করলে এই এত কষ্ট করে যে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে তাকে রক্ষা করা যাবে না। তখন ভগবান বিষ্ণুকে বিশ্বকর্মা বলে যে আমাকে দেবতার স্থান দেওয়া হয়নি, তাই আমি গাছের মধ্যে মানুষ তৈরি করছি। তখন ভগবান বিষ্ণু বলে তুমি এই গাছের মধ্যে থেকে মানুষ তৈরি করা বন্ধ করো। আর তোমাকে দেবতার স্থান দেয়নি, আজ থেকে আমি তোমাকে দেবতার স্থান দিলাম। আর ভগবান বিষ্ণু নিজের গলার পৈতের থেকে কয়েক দণ্ডি পৈতা নিয়ে বিশ্বকর্মার গলায় দিয়ে তাকে ব্রাহ্মণ করে দেয় এবং তাকে দেবতার স্থান দেয়। তখন বিশ্বকর্মা যে মাথাটার মতো তৈরি করেছিল, সেটা আর কোনো কিছু গাছ না, কিন্তু সেই গাছটাই হলো নারকেল গাছ। নারকেল গাছের যে আমরা নারকেলটা খাই, ওটাই বিশ্বকর্মা মানুষ তৈরি করার জন্য প্রথমে মাথা তৈরি করছিল। ভগবান বিষ্ণু তখন বলে যে ঠিক আছে, তুমি যে কতগুলো মাথা তৈরি করে ফেলেছ সেগুলোকে আমি ফলে পরিণত করে দিলাম, আর এই ফলই আমার পুজোতে লাগবে, আর এই ফলই হবে আমার প্রিয় ফল। তখন থেকে ভগবান বিষ্ণু পূজায় ওই নারকেল লাগে এবং নারকেলের ভগবান বিষ্ণুর প্রিয় ফল। আর বিশ্বকর্মা সেই থেকেই দেবতার স্থান পায়।
প্রত্যেকটা দেবদেবীরই মর্তে পূজা পাওয়ার জন্য তারা কিছু না কিছু মাহাত্ম্য করে দেখিয়েছে। কারণ প্রত্যেকটা দেবদেবীর মনের একটাই ইচ্ছা থাকে যে তারা যেন মর্তে বছরে একদিন হলেও তাদের পুজো হয়। তাই তখন ভগবান বিষ্ণু ওই বিশ্বকর্মাকে বলে যে তোমারও পুজো বছরে একদিন ওই সবাই ধুমধাম করে করবে, সেটা হলো ভাদ্র মাসের সংক্রান্তির দিন তোমার পুজো হবে। আর সেই থেকেই বিশ্বকর্মা পুজো এইভাবে চালু হয়ে যায় এবং এইভাবেই এই কারণেই বিশ্বকর্মা পুজো হয়। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তোলে। আর কথাগুলো বলার সময় অনেক জায়গায় আটকে আটকে যাচ্ছিল, কারণ আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। কিন্তু আপনাদের আমি যখন ভিডিও করতে বসি তখন আপনাদের কথা ভেবে আমার ভালো লাগে, তাই আমি ভিডিওটা করলাম। তাই কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং শুনবেন। নমস্কার।